আপনি যখন কোনো জিনিস, কোনো কিছুকে বা কোনো প্রাণীকে নিজের হাতে বড় করবেন, তার প্রতি আপনার আলাদা একটা মায়া জন্ম হয়ে যাবে। ঠিক সেভাবে এই মোরগটাকে আমি একদম ছোট থাকতেই বড় করেছি, তাই এই মোরগের প্রতি আমার আলাদা একটা মায়া। রাতা মিয়া, তোর জবাই করে দিও মাজিয়া, তুই খুশি নে? তোরা কিনি সারা গু পাহাড় দিলে জনে বুঝছিস না, তারা আজি হাই ফেলাইম, তুই কেন করিবি? তাল্লা তো ফেট ফুরে, তো আল্লাহ ফেট ফুরেন নে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ রান্নার ভিডিও। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম, যেটি ছিল আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং আমার ইমোশনাল একটি ভিডিও। যদি বলি ইমোশনাল কেন, তাহলে বলবো আজকে যে মোরগটি রান্না করতেছি সেই মোরগটি ছিল আমার অনেক প্রিয়। সেই মোরগটিকে আমি অনেক আদর যত্ন এবং ভালোবাসা দিয়ে বড় করেছি। সেই মোরগটি আমাকে আমার মামি উপহার দিয়েছিল মাত্র 19 দিনের একটা মোরগ, মানে মাত্র 19 দিনের একটা মোরগ দিয়েছিল। সেই মোরগটা কি মুরগি হবে নাকি মোরগ হবে? গ্রামের ভাষায় যদি বলি, যদি মেয়ে মুরগি হবে নাকি ছেলে হবে সেটাও জানতো না কেউ। সেই ছোট্ট একটা মোরগ আমি আমার নিজের হাতে বড় করেছি, মানে একদম ছোট থাকতে। তো সেই মোরগের বয়স এখন প্রায় 7 মাস চলতেছে। তো সেই মোরগটা হয়েছিল রাতা মুরগি, যদি গ্রামের ভাষায় বলতে চাই রাতা মুরগি হয়েছিল। তো হঠাৎ দেখতেছি আমার মোরগটার অবস্থা ভালো না, চারিদিকে অনেক মোরগের খারাপ অবস্থা। তো সে আমার শখের মোরগটি করতে হলো, মানে খেয়ে ফেলতে হলো, অর্থাৎ রান্না করতে হলো। তো আমি এই মোরগটার প্রতি আমার আলাদা একটা মায়া ছিল। আসলে আপনি যখন কোনো কিছুকে নিজের হাতে বড় করবেন, নিজে লালন পালন করবেন, তখন সেই জিনিসটার প্রতি আপনার আলাদা একটা মায়া জন্মাবে। সেটা হোক প্রাণী, হয় গাছপালা, না হয় পশু পাখি। মানুষ অনেকে আছে পশু পাখি যখন হারিয়ে যায় নিজের হাতে তৈরি করা, আসলে মানুষ অনেক কান্না করে। সে মায়াটা আমি এই মোরগটা করার পর, রান্না করার পর বুঝেছি মায়া, পশু পাখির প্রতি মায়া কি জিনিসটা। আমার এই মোরগটা কাউকে না চিনলেও আমাকে অনেক চিনত। আমি ডাকার সাথে সাথেই চলে আসতো আমার কাছে। সেই মোরগটা রান্না করে ফেলতে হলো। সেই রান্নাটা আপনাদেরকে একটু দেখালাম। আসলে আমরা মানুষ খুবই ইমোশনাল। কেউ কোনো কিছু আমাদেরকে কোনো কিছু বললে বা ইমোশনাল হয়ে কোনো কান্না করে কিছু বললে আমরা অনেক ইমোশনাল হয়ে যাই, কারণ আমরা মানব জাতি। তো আমাদের মনের ভিতর মানুষ কোনো কিছুর প্রতি আলাদা একটা মায়া আছে। তো আমার সেই মোরগের প্রতিও আমার অনেক মায়া ছিল। তো সেই মোরগটা করে রান্না করতে হলো। তো আপনাদেরকে দেখালাম সেই রান্নার ভিডিওটা। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। যদি আপনাদের কোনো নিজের হাতে পালা পশু পাখি থাকে, তাহলে নিচে কমেন্ট করে জানাবেন। আর পশু পাখি এবং নিজের হাতে তৈরি করা জিনিসকে অনেক বেশি ভালোবাসবেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। আমি আপনাদেরকে প্রতিদিন নতুন নতুন ভিডিও দিব ইনশাআল্লাহ। যদি আপনারা আমাকে সাপোর্ট করেন, আমি আপনাদের জন্য অনেক অনেক সুন্দর সুন্দর ভিডিও বানাবো।